স্যার, ও স্যার। কি হয়েছে? স্যার, আমার এই জেল থেকে বাইর করেন স্যার। এমন কোন জেলের আইন যেটাতে পুরুষ আছে, মাইয়া মানুষ রেখে আমার লগে দিচ্ছেন। তোমরা এখন এখানেই থাকবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এতিম ছেলে ইমান নাটকের 2 নম্বর পর্বটি। এই 2 নম্বর পর্বটি দেখার আগে চলুন দেখে আসি 1 নম্বর পর্বে কি কি ঘটেছে। বন্ধুরা, এতিম ছেলে ইমান মূলত একটি এতিম ছেলে। একদিন সে রাস্তায় বসে ভাবছিল সে যেন কোনো একটা কাজ পায়। সে মনে মনে আল্লাহ তাআলার কাছে একটি কাজ চাইছিল। আল্লাহ তার মনের আশা পূরণ করে দেয়। তার পাশ দিয়ে একটি বড়লোক মানুষ যাচ্ছিল। হঠাৎ করে অনেকগুলো টাকা মানুষটির কাছ থেকে পড়ে যায়। এতিম ছেলে ইমান সেগুলো না নিয়ে মানুষটিকে ফেরত দেয়। বড়লোক মানুষটি খুশি হয়ে বলে, তুমি কি চাও আমার কাছ থেকে? এরপরে এতিম ছেলে ইমান বলে, আমার একটা কাজ দরকার। বড়লোক মানুষটি তাকে একটি কাজের ব্যবস্থা করে দেয় তার হোটেলে। এতিম ছেলে ইমান এতটাই বিশ্বস্ত ছিল যে সে তাকে নিজের ছেলের মতো মনে করত, তাকে অনেক ভালোবাসত। কিন্তু এর কারণে তার মালিকের 2 ছেলে তাকে নিয়ে অনেক হিংসা করে। তারা দুজন চায় এতিম ছেলে যেন তার বাড়িতে না থাকে, তার বাবা যেন তাকে ভুল বোঝে। তাদের বাবার কাছে এতিম ছেলে ইমানকে খারাপ প্রমাণ করার জন্য হোটেলের ক্যাশ বাক্স থেকে অনেকগুলো টাকা চুরি করে এবং দোষ চাপিয়ে দেয় ইমানের উপর। বন্ধুরা, ভুল বুঝে এরপরে তার মালিক তাকে জেলে পাঠিয়ে দেয়। জেলে গিয়ে সে পুলিশকে অনেক অনুরোধ করে, বলে, স্যার আমি সত্যি চুরি করি নাই, আমাকে এমনি থেকে এখানে ধরে আনা হয়েছে। আমার মালিক আমাকে ভুল বুঝে ধরিয়ে দিয়েছে। এই পৃথিবীতে আমার কেউ নাই, আমাকে ছেড়ে দিন। এরপরে একদিন মালিকের মেয়ে মালিককে বলে, বাবা তুমি যে ইমানকে ধরিয়ে দিয়েছো, আসলে ইমান চুরি করেছে তোমার বড় 2 ছেলে। মালিকের পরে তার ভুলটি বুঝতে পারে। এতিম ছেলে ইমানকে নেওয়ার জন্য থানাতে যায় এবং পুলিশকে বলে, আমার এই 2 ছেলেকে ধরিয়ে ইমানকে ছেড়ে দেন। এরপরে পুলিশ ইমানকে ছেড়ে দেয়। মালিক তার ভুল বুঝতে পেরে ইমানের কাছে ক্ষমা চায়, বলে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। বন্ধুরা, এরপরে শুরু হবে 2 নম্বর পর্বটি। 1 নম্বর পর্বটি আপনাদের কাছে কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা সাহেব নামের গোলাম নাটকটি চান কি চান না কমেন্ট বক্সে জানিয়ে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এতিম ছেলে ইমান নাটকের 2 নম্বর পর্বে।